আল্লাহ তাআলা যখন মানুষ বানালেন, মানুষকে সর্বোচ্চ সম্মানী বানালেন। পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা মানুষকে দামি বানালেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে দামি বানিয়েছি। সমস্ত মাখলুকাতের উপরে বনি আদম শ্রেষ্ঠ মাখলুক, ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক। এই ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক কোন হিসাবে? সমস্ত প্রাণীর উপরে ইনসানের শ্রেষ্ঠত্ব এটা শুধুই আকল হিসাবে। শুধু কি হিসাবে বলেন? শুধু আকল হিসাবে। অন্য সমস্ত প্রাণীর আকল নাই। আল্লাহ ইনসানকে কি দিয়েছে বলেন? আকল দিয়েছে। আকলের বুনিয়াদে আল্লাহ তাআলা ঈমান দিয়েছে। সমস্ত বনি আদমের মধ্যে ইনসান শ্রেষ্ঠ, আর সমস্ত ইনসানের মধ্যে মুমিনিন শ্রেষ্ঠ। সমস্ত মুমিনিনের মধ্যে এবার সমস্ত আম্বিয়া শ্রেষ্ঠ। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে একজন শ্রেষ্ঠ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরের পরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। এবার আল্লাহ তাআলা তার সংস্পর্শের জন্য, তার সোহবতের জন্য কিছু মানুষকে বাছাই করেছেন। কিছু মানুষকে বাছাই করেছেন রাসূলের সোহবতের জন্য। তার মধ্যে যারা হয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে বোঝা গেছে এই শ্রেষ্ঠত্বের সমস্ত ক্রম বিকাশ রব করেছেন। এই শ্রেষ্ঠত্বের তাকসিম রব করেছেন। তিনি এক সময়কে আরেক সময়ের উপরে ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। একদিনকে আরেক দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক রাতকে আরেক রাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। লাইলাতুল কদরকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রমাদানকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জুমাকে সারা সপ্তাহের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইয়াউমে আরাফাকে আপনার জীবনের দিন জন্য শ্রেষ্ঠ দিন বানিয়েছে। বাইতুল্লাহকে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছে। এই শ্রেষ্ঠত্ব তাকসিম করে কে? আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব তাকসিম করেন, এই শ্রেষ্ঠত্ব বন্টন করেন আল্লাহ তাআলা। সমস্ত নবীদের জন্য আল্লাহ যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে ওই নবীর কাতারে রেখে দিয়েছেন। আর কত নয় সৌভাগ্য আমাদেরকে রব্বে কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাতারে ঢুকিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উম্মতের সারিতে শুধু ঢোকার বরকতেই আমি আপনি উম্মতের মধ্যেও শ্রেষ্ঠত্ব লাভ করেছি। আমরা খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা কি? আমরা কি উম্মত? আমরা শ্রেষ্ঠ উম্মত। সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের পরে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবেঈন, তাবেঈনের শ্রেষ্ঠত্বের পরে তৃতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবেঈন। এই 3 দলের পরে সেখান থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাকিদের মধ্যে শ্রেষ্ঠ কারা? প্রশ্ন। বলেন উলামায়ে কেরাম। এজন্য উলামাদের সাথে কারিমের বহু বচন কেরাম লাগানো হয়েছে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এটা আপনি বসান নাই, আমি বসাই নাই, স্বয়ং রব বসিয়েছেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা ওয়াহিয়ে মাতলু দিয়ে, 2 টোক ফয়সালা দিয়ে, নসে কতঈ দিয়ে, সরিহুন নস দিয়ে, একদম সুস্পষ্ট ভাষায় রব্বে কারীম বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ সমস্ত বনি আদমের মধ্য থেকে ঈমানওয়ালাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পুরো কায়নাতের সমস্ত বেঈমানের মোকাবিলায় একজন ঈমানওয়ালা শ্রেষ্ঠ। এই কথাটাতে কি আপনার কারোর কোনো সন্দেহ আছে? খোদা না খাস্তা যদি 800 কোটি মানুষও বেঈমান হয়ে যায়, শুধু একজন আছে কালিমাওয়ালা, এটা শ্রেষ্ঠ। এটা কি শুধু কালিমা পারে না, কালিমাও পারে না। পৃথিবীর এমন কোন দ্বীপে, এমন কোন জঙ্গলে আছে সে কালিমার শব্দ সে পারে না। সে শুধু বলতে পারে আমার বানানেওয়ালা একজন। বানানেওয়ালা কয়জন? এতটুকু বলতে পারে। এই মানুষটা বাকি 800 কোটি মানুষ থেকে শ্রেষ্ঠ। অস্ট্রেলিয়ার এমন হাজারো দ্বীপ আছে, আমেরিকাতে হাজারো দ্বীপ আছে যেখানে এখনো সভ্যতা পৌঁছে নাই। জাপানে তো আছে, আফ্রিকাতে তো আছে, যেখানে পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে নাই। ওরা পাখির মতো কথা বলে, পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে নাই। এই মানুষগুলোর কি হবে? এই মানুষগুলো শুধু হবে ও ওর বানানেওয়ালা একজনকে মনে করত। আসমানে একজন আছে মনে করত। কি আছে মনে করত? আসমানে একজন আছে, এই কথা তারা কি করত? মনে করত। বলে এই শব্দটাই শেষ পর্যন্ত হইতে পারে, রব তাকে নাজাত দিয়ে দিবে। এই শব্দটা দিয়ে রব তাকে শেষ পর্যন্ত নাজাত দিয়ে দিবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, কত পারা এটা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে যাদেরকে ঈমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি। কার উপরে বাড়িয়েছে দাম? বেঈমানের উপরে। বেঈমান নিশ্চিত জাহান্নামী, আর এই ঈমানওয়ালা নিশ্চিত জান্নাতি। হ্যাঁ, হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে, লেকিন ঈমানওয়ালা ঈমানের সাথে গেলে জান্নাত। এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মাঝে মাঝে নিজে নিজে কালেমা আওলাদ থাকা, মাঝে মাঝে কালেমা পড়তে থাকা, মাঝে মাঝে কালেমা কি পড়তে থাকা, এই নিয়ত করতে থাকা আমি আমার ঈমানকে নবায়ন করছি, আমি আমার ঈমানকে কি করছি, মাঝে মাঝে কালেমা পড়তে থাকা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি। এজন্য ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমাদের ঈমানের মোকাবেলায়, তোমাদের ঈমানের বিনিময়ে আমি তোমাদের জন্য যা গোপন রেখেছি, তোমাদের ঈমানের বিনিময়ে আমার কাছে তোমাদের যে সঞ্চিত সম্পদ আছে তা পৃথিবীর সমুদয় সঞ্চিত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি একবার পড়লেন, একবার যতটুকু জমা হয়ে গেল, এটা সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ, চিরস্থায়ী। এই জন্য মাঝে মাঝে খেয়াল করা উচিত আমার ঈমান কোনো হারিয়ে যায় কিনা, আমি কোনো ঈমান হারা হয়ে যায় কিনা, আমি কোনো ঈমান হারা হয়ে যায় কিনা। মাঝে মাঝে এই কথাগুলো ভাবা উচিত। ভাবা উচিত না? উচিত না? মাঝে মাঝে আমি ঈমান হারা হয়ে যাই কিনা এই কথাটা ভাবা উচিত। আপনার একটা বন্ধু আছে, সে আপনার অনেক ভালোবাসে, লেকিন সে আপনার বাচ্চাটাকে যখনই দেখে তখনই বকাবকি করে। আপনার বন্ধুত্ব থাকবে তার সাথে,
থাকবে। আচ্ছা যদি যখনই দেখে তখন একটা চট দেয়, থাকবে। আচ্ছা যদি ঘুণেই করে ফেলে, বলে না, কথা বলে না। হ্যাঁ, এখন তো কিছু বলতেছেন না আপনারা।